বাংলাদেশ ও আমেরিকার দ্বিপক্ষীয় সম্পর্কে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে দাবি করেছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা। তিনি বলেন, গত ১৭ বছর দুই দেশের সম্পর্কে যেই বৈরিতা ছিল তা এখন আর নেই, বরং বর্তমান সম্পর্ক অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি ভালো। নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। নিউ ইয়র্কে ছাতক সমিতি ইউএসএ ইনক এর গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা। সিটির ব্রঙ্কসে একটি পাবলিক স্কুল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ছাতক উপজেলার প্রবাসী সহ কমিউনিটির লোকজন অংশ নেন। এ সময় টিভিএন নিউজ নেটওয়ার্ককে গোলাম মুর্তজা বলেন, আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক এখন অত্যন্ত ভালো। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন অত্যন্ত হৃদ্যতাপূর্ণ। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে একই সঙ্গে যেমন অনেক কিছু আমদানি করার চেষ্টা করছে, একই রকমভাবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে তার যে তৈরি পোশাক থেকে শুরু করে যে সমস্ত জিনিস আমদানি করা হয় সেটার পরিমাণ আরও অনেক বাড়বে, এরকম একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না এবং মালয়েশিয়া সফর দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। যেখানে বাংলাদেশের স্বার্থ জড়িত সেখানে সবার আগে বাংলাদেশ, এই স্লোগান বিবেচনায় প্রধানমন্ত্রী সফর করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের যে নীতি, সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ ফার্স্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গেও তার নীতি বাংলাদেশ ফার্স্ট, মালয়েশিয়ার সঙ্গেও তার নীতি বাংলাদেশ ফার্স্ট, চীনের সঙ্গেও তার নীতি বাংলাদেশ ফার্স্ট। অর্থাৎ যে কোনো কিছুর আগে বাংলাদেশের স্বার্থটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্বার্থ গুরুত্বপূর্ণ এই বিবেচনা থেকেই মালয়েশিয়া সফর করেছে। মালয়েশিয়ায় অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রতিনিধি দল সফর করেছেন। মালয়েশিয়ার সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে অত্যন্ত সম্মান দেখিয়েছে। সেই সম্মানের মানে হচ্ছে, একজন প্রধানমন্ত্রীকে সম্মান দিয়েছেন মানে হচ্ছে বাংলাদেশের ১৭ কোটি মানুষকে সম্মানিত করেছেন, বাংলাদেশকে সম্মানিত করেছে মালয়েশিয়া। আপনি যদি চীনের কথা বলেন, চীনের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কমিউনিস্ট পার্টির নেতা, ব্যবসায়ীরা সবকিছু মিলিয়ে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে চীনের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরটি হয়েছে। চীনের প্রথম সারির ১০০ জনেরও বেশি ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন, তাদের উপস্থিতিতে কথা বলেছেন। চীনের বিনিয়োগ আসার একটা খুবই ভালো একটা প্রেক্ষাপট, খুবই ভালো একটা অবস্থা বাংলাদেশে বর্তমানে তৈরি আছে। একই দিন নিউ ইয়র্কের ব্রঙ্কসে হাজারো মানুষের অংশগ্রহণে আয়োজন করা হয় বাংলা মেলার। বাংলাদেশ আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে এই উদ্যোগে এবারের মেলার টাইটেল স্পন্সর ছিল গোল্ডেন এজ হোম কেয়ার। পৃষ্ঠপোষকরা জানান, আমেরিকায় বসবাসরত নতুন প্রজন্ম এ ধরনের মেলার মাধ্যমে দেশের প্রতি আকৃষ্ট হবে। মেলা মানেই আনন্দ, মেলা মানেই মজা করা। আজকে মজা করেই এই যে আমরা এখন আম ভর্তা খাচ্ছি, বাংলা সংস্কৃতির সাথে জড়িত। আমরা চাই যেন আমাদের নেক্সট জেনারেশন বাংলা সংস্কৃতিকে ধরে রাখতে পারে। মেলায় অংশ নিয়ে স্টলে ছিল ক্রেতাদের ভিড়। মেলার আয়োজক এবং দর্শনার্থীরা তাদের সন্তোষ প্রকাশ করেন। মেলায় আসলে যে আন্তরিকতা হয়, যেটা হচ্ছে আমাদের কমিউনিটির মানুষ এবং অনেক দিনের আগের দেখা মানুষগুলোর সাথে দেখা হয়, এটাই হচ্ছে মেইন পার্থক্য। এদের সাথে হাত হয়, কোলাকুলি হয়, মত বিনিময় হয়। এই যে মেলায় আসলে বাংলাদেশের যে একটা আমেজ পুরোটাই আমরা পাই। এত মজা করি এখানে আসলে সবার সাথে দেখা হয়। আমি বাংলাদেশ আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি, প্রাক্তন সভাপতি এবং এই মেলার কোঅর্ডিনেটর। এছাড়া রবিবার দুপুরে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে পারসুইট অ্যান্ড ডিভাইন নামক গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ সময় বইটির লেখক সহ কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শোয়েব আক্তার, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।